আসসালামু আলাইকুম। আজকে এমন একটা জিনিস রান্না করব বাঙালি সবার প্রিয়। আর বৃষ্টি হলে তো কোনো কথাই নেই। আমি কি রান্না করতেছি আপনারা বুঝতে পারছেন। আজকে রান্না করব ভুনা খিচুড়ি, সাথে দেব একটু মাংসের তেল চর্বি কলিজা দিয়ে রান্না করলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এইখানে আমি একটা বড় হাঁড়ি নিয়েছি, কারণ অনেকগুলো রান্না করব। সরিষার তেল দেওয়ার পরে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে কিছু মশলা দিয়ে নিলাম। গোটা মশলা, এলাচ, দারচিনি আর একটু আদা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এখন দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে নাড়াচাড়া দিয়ে নিলাম। মশলা ভালোভাবে কষিয়ে এটা রান্না করব, মানে ভুনা খিচুড়ি। একটা আছে হাতে মাখানো খিচুড়ি, ওইটা অনেক ভালো, কিন্তু ভুনা খিচুড়ি অনেক ভালো লাগে। পোলার চেঞ্জে রান্না করব। তারপরে কেকে গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এইগুলো দিয়ে ভালোভাবে মশলাকে কষিয়ে নেবো। আর মরিচের গুঁড়ো একটু কম হয়ে গেছিল, আমি আবার দিয়ে নিলাম। আর এখন দিয়ে নিচ্ছি একটা ম্যাগি মশলা। এটা অনেক ফ্লেভার যুক্ত মশলা, এটা দিলে অনেক সুন্দর ঘ্রাণ আসে। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আমার তো দেখি এখন জিভে জল এসে গেল। এই দেখেন, এইখানে ছিল খাসির মাংসের তেল, চর্বি আর কলিজা। লবণ দিয়ে নিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া দিয়ে আমি কষিয়ে নেব ঢাকনা দিয়ে। ঢাকনাটা ছোট হয়ে গেছিল, আমি এই নাড়ানোর সাহায্যে দিয়ে দিলাম। এই দেখেন মাংস কষানোটা প্রায় হয়ে গেছে, অনেক সুন্দরভাবে মাংসটা কষানো হয়ে গেছে। মানে মিডিয়ামভাবে আমি কষিয়েছি। এই মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখন ধুয়ে রাখা বিভিন্ন ধরনের চাল, ডাল, মানে 3 পদের ডাল আর পোলার চাল দিয়ে আমি ভুনা খিচুড়িটা রান্না করব। এখন ভালোভাবে এটাকে মিশিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। এইটা কষানো হয়ে গেলে এটার মধ্যে পানি দিয়ে দেবো। আর মানে কিরকম অনুযায়ী, আপনি যদি একটু ঘন খান তাহলে একটু পানি বেশি দিতেন, আর ঝরঝরে খেলে পানি কম দিতে হবে। তো আমি আর ভিডিও করার মনে নেই, প্রচণ্ড গরমের মধ্যে রান্না করতেছি। তো এই নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। পরে আমি খাওয়ার সময় ভিডিও করি, রান্না হওয়ার শেষে ভিডিও করি। আপনারা যদি এইরকম ভুনা খিচুড়ি খেতে চান তাহলে আমার রেসিপি ফলো করবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। যদি লাইক দিয়ে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এ সময় কিন্তু অনেক নাড়াচাড়া দিতে হবে, কারণ নিচে লেগে যাবে। লেগে গেলে কিন্তু এটার ঘ্রাণটা ভালো আসবে না, মানে পুড়ে গেলে খেতে